মুসলমান ভাই ও বোনেরা, যে ৬টি জিনিস দেখলে আপনি বুঝবেন আপনার হায়াত শেষ, জীবন শেষ হয়ে যাবে, সেই ৬টি চিহ্ন নিয়ে আজকে আলোচনা করব। ১ নম্বরে, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি, আবার এই পৃথিবীতে ছেড়ে আমরা সবাই চলে যাব। একদিন না একদিন আমাকে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। সেই দিনের কথা, যেদিন ইয়াউমুল মাউত, আপনার মৃত্যু হবে। অর্থাৎ আপনার মৃত্যুর দিন আসলে, যদিও পৃথিবীতে আমরা থাকতে পারবো না, কিন্তু চলে যেতে হবে। এই মৃত্যুর দিন অত্যন্ত একটা আপনার জীবনের জন্য একটা মর্মান্তিক দিন। এই দিনে আপনি আপনার যে সকল লক্ষণ দেখতে পাবেন, যে মৃত্যুর দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের সময় শেষ হয়ে যাবে, ১ সেকেন্ড এদিক সেদিক করা হবে না। মৃত্যু তাকে গ্রাস করবেই, মৃত্যুবরণ সে করবেই। এভরি ম্যান টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা মানুষকেই মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পেয়ালা বরণ করতে হবে। সম্মানিত তিনি ভাইরা, ইয়াউমুল মাউত অর্থাৎ মৃত্যুর দিন আসলে আপনি বুঝবেন আপনার হায়াত শেষ। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়। দিস ওয়ার্ল্ড ইজ নাথিং। এই পৃথিবী কিছুই না। বাট আফটার ওয়ার্ল্ড ইজ এভরিথিং। ইউ হ্যাভ টু স্টে হিয়ার লং টাইম। দিস টাইম উইল নট বি ইন্ড। এই সময় শেষ হবার নয়। সো ইউ শুড গুড ওয়ার্ক, উই শুড গুড ওয়ার্ক। আপনার এবং আমাদের উচিত হচ্ছে সুন্দর কাজ করা। প্রিয় ভাইরা, কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলছেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা তোমাদের রবের কাছে চলে যাবে এবং মৃত্যুবরণ করবে যা কিছু আছে, যা কিছু আমল করেছ তা নিয়ে। ওয়া হুম লা ইউজলামুন। তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। সম্মানিত প্রিয় দর্শক, আমরা কিন্তু এই পৃথিবীতে থাকতে পারবো না। এমনকি এমন নয় যে আমরা সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। সম্পূর্ণ হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা বিন্দু পরিমাণ ভালো আমল করবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন যে যারা বিন্দু পরিমাণ ভালো আমল করবে তাও তারা দেখতে পাবে, বিন্দু পরিমাণ খারাপ আমল করবে তাও তারা দেখতে পাবে। সুতরাং যে আমলই করুক না কেন, আমলই তার সাথে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের ব্যাপারে বলেছেন যে মালিহি মাসালু ইবনে আদাম মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি কারাজুলিন সালাসু ইখওয়াতিন আও সালাসু আসহাবিন সালাসাতু আসহাবিন। রাসূলুল্লাহ বলেন যে মাল সম্পদ আর হচ্ছে আমল, এটা হচ্ছে একজন মানুষের 3টা ভাই অথবা 3টা আহাল, 3টা আসহাব। রাসূলুল্লাহ বলেন যে ইজা মিথ্যা, যখন মানুষটা মারা যায়, লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, তখন সম্পদ বলে যে এতদিন আমি তোমার ছিলাম, কিন্তু আজ থেকে তুমিও আমার নও, আমিও তোমার নয়। প্রিয় তিনি ভাইরা, ওয়াকাল আল আখারু ইজা বালাগাতা তিলকা সাজারতা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি। তখন আহাল বলে এতদিন আমি তোমার ছিলাম, তোমার জীবনে ছিলাম, কিন্তু আজ থেকে তুমিও আমার নও, আমিও তোমার নই। যখন প্রিয় ভাইরা আমল কি বলে, ওয়াকাল আল আখারু আনা মাআকা হাইয়া ওয়া মাইয়াতা। আমল বলে তোমার জীবনে আমি ছিলাম, মৃত্যুর পরেও আমি তোমার থাকব। প্রিয় দিনী ভাইরা, তো সেই জন্যে আমরা যে মরে গেলেই শেষ বিষয়টা তা নয়, তবে আমরা একদিন মরতেই হবে, আমরা মরে যাবই, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, মৃত্যুর সময় ফেরেশতা নেমে আসবে। এই ফেরেশতারা মৃত্যু ব্যক্তি ফেরেশতাদেরকে দেখবে, দেখার পরেও সে চিন্তা করবে না যে সে মরে যাবে।
অনেক রোগ হয়, আমাদের অনেক কষ্ট হয়, আমরা চলতে পারি না, ফিরতে পারি না, তারপরেও মনে হয় না আমরা এই পৃথিবী থেকে চলে যাব, আমরা এই পৃথিবীতে থাকবো আমাদের মনে হয়। কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, আমরা মনে করি ডাক্তার আমাদেরকে মেডিসিন দিলে, প্রেসক্রাইব করলে উই উইল বি, আমরা আমরা আবার সুস্থ হয়ে যাব, আমরা প্রোটেক্টেড হয়ে যাব। প্রিয় দিনী ভাইরা, আসলে আমরা কিন্তু শেষ পারের মতো পৃথিবী থেকে যখন চলেই যাব, তখন কিন্তু কোনো ডাক্তারের কোনো ঔষধ কাজে লাগবে না, কোনো কিছুই আমাদের কাজে লাগবে না। সম্মানিত দিনী ভাইরা, 2 নম্বরে পায়ের পাতা থেকে যখন আস্তে আস্তে করে মালাকুল মৌত টিপে টিপে আপনার রুহটাকে বের করবে, যখন পায়ের পাতা থেকে উঠে পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসবে, এতটুকু জায়গা অবশ হয়ে যাবে। আঙ্গুলগুলো থেকে যখন টিপে টিপে আপনার আমার রুহটাকে বের করে নিয়ে আসবে, আঙ্গুলগুলো অবশ হয়ে যাবে। তখনও মানুষ ভাববে, হায় রে, আমি তো বাঁচবো, আমি হয়তো একটু পরে আমার আঙ্গুল ঠিক হয়ে যাবে। প্রিয় দিনী ভাইরা, প্রিয় দিনী মা ও বোনেরা, ও আমার যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, একটুখানি চিন্তা করুন, একটু ভাবুন, একটু একটু নিজেকে বোঝার চেষ্টা করুন। অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জায়গাটা হচ্ছে প্রতারণার জায়গা, এটা ছাড়া আর কিছুই নয়। সুতরাং একটা দিন আপনাকে আমাকে চলেই যেতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এভাবে যখন আমাদের রুহটাকে উপরের দিকে নিয়ে আসবে, এমনি করে যে জায়গা থেকে রুহটা উঠে আসবে, সেই জায়গাটা অবশ হয়ে যাবে, অচেতন হয়ে যাবে, সেই জায়গাটা কোনো কাজ করবে না, সেই জায়গাটা আর কোনো দাম থাকবে না। সম্মানিত দিনী ভাইরা, এভাবে আমরা 2 নাম্বার পর্যায়ে বুঝবো যে আমাদের মৃত্যু হবে। 3 নাম্বারে তারাকি শব্দ অর্থ হচ্ছে কাল্লা ইজা বালাকাতি তারাকি। কোরআন শরীফে এসেছে, যখন তারাকি পর্যন্ত বসবে, অর্থাৎ এই বুকের উপরিভাগ কণ্ঠনালীর কাছে যখন যাবে, তখন মানুষটা তখনও মনে করবে, হায় রে, আমি হয়তো বেঁচে যাব। কিন্তু এখন এসে মানুষটা চিন্তা করবে যে হারে, আমার জীবন শেষ হয়ে যেতে পারে। 4 নম্বরে হলকুম পর্যন্ত যখন চলে যায়, আল্লাহ বলেছেন, ফালাউলা ইজা বালাগাতিল হলকুম ওয়াংতুম হিনা ইজিং তাহাদুরুন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যখন তোমরা ফালাউলা ইজা বালাগাতিল হলকুম, যখন হলকুম পর্যন্ত পৌঁছে যায়, ওয়াংতুম হিনা ইজিং তাহাদুরুন, তখনও আমি আল্লাহ তোমাদের কাছে থাকি, তোমাদের নিকটে থাকি। ওয়া নাহানু আকরাবু ইলাইকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বান্দা, তুমি কিন্তু আমাকে দেখতে পাও না, আমি কিন্তু তোমার কাছে থাকি। প্রিয় ভাইরা, আমরা যখন মৃত্যুটা যখন হলকুম পর্যন্ত চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিকটে থাকবে, কিন্তু আমরা তখন হয়তো আন্দাজ করতে পারবো পৃথিবী থেকে আমরা চলে যাব। প্রিয় দিনী ভাইরা, 4 নম্বরে হলকুম, 3 নম্বরে তারাকি, অর্থাৎ একটা পর্যায়ে আমরা এই পৃথিবী থেকে চলে যাচ্ছি। প্রিয় দিনী ভাইরা, 5 নম্বরে যখন নেককার ব্যক্তিরা, যে চিহ্ন থাকলে নেককার ব্যক্তিরা যখন বুঝতে পারবে, মৃত্যুবরণ করবে, নেককার ব্যক্তিদের মৃত্যুবরণ হবে অত্যন্ত সহজ। তাদের সামনে জান্নাতের ফটোটাকে এনে দেয়া হবে। জান্নাত দেখতে দেখতে সে তাড়াহুড়া করতে চাইবে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য। সে কষ্ট বোধ করবে যখন তাকে বেশি করে লেট করে দাফন করা হয়, যখন তাকে ঘর থেকে লেট করে বের করা হয়, তখন সে কষ্ট বোধ করবে। সে জান্নাতের ছবি দেখতে থাকবে, দেখে দেখে সে চিন্তা করবে, আমি তো জান্নাতে যাচ্ছি, আমাকে কেন দেরি করা হচ্ছে। সে তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে যাইতে চাইবে। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, যখন চোখটা বড় বড় হয়ে যাবে, মৃত্যু ব্যক্তির 6 নাম্বার চিহ্ন হলো যে চোখটা তখন বড় বড় থাকবে। এই 2টা তাফসির এসেছে কিতাবে, যে মানে বলতেছিলাম যে 6 নম্বরে আমরা চোখ বড় বড় কেন হবে সেটা বলবো। তার আগে আরেকটু বলে নেই যে নেককার ব্যক্তির রুহটা খুব তাড়াতাড়ি সে চলে যাবে, আর বদকার যে হবে তার রুহটা যাবে অত্যন্ত কষ্টে, তার মৃত্যুর যন্ত্রণা হবে অনেক কঠিন। সেই বদকার ব্যক্তি রুহটা যখন বের হবে, সে অনেক কষ্ট পাবে। প্রিয় ভাইরা, প্রিয় দিনী মা ও বোনেরা, বদকার ব্যক্তির রুহটা অনেক কষ্ট করে বের হবে, তখন সেই রুহটা বের হতে চাইবে না। সেই রুহটা কান্নাকাটি করবে, তোমরা আমাকে বের করে দিও না। যখন সে মারাই যাবে, তখনও
সে ঘর থেকে বের হইতে চাবে না। সে তার ভাইকে সম্বোধন করবে, বাবাকে বলবে, মাকে বলবে, বোনকে বলবে, আত্মীয় স্বজনকে বলবে, তোমরা আমাকে বের করে দিও না, আমাকে জাহান্নামে যেতে দিও না, আমাকে কবরে রেখে আসো না। সে কান্নাকাটি করতে থাকবে। দুনিয়ার কেউ, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো মানুষ তার কান্না শুনবে না। হয়তো আকাশ পাতাল তার কান্নায় ভারী হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, 6 নম্বরে তার চোখ বড় বড় হয়ে যাবে। চোখগুলো যখন বড় বড় দেখবেন, বলবেন এই চিহ্ন দেখলেই মনে করবেন, বুঝে নিবেন তার হায়াত শেষ। সম্মানিত দিনী ভাইরা, চোখ বড় বড় হওয়ার দুটা কারণ ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। 1 নাম্বার কারণ হচ্ছে লোকটা যখন অত্যন্ত কষ্টের সাথে মৃত্যুবরণ করবে, সে তাকায় থাকবে মালাকুল মউতকে, সে কঠিন আকারে দেখবে, মালাকুল মউতের দিকে তাকায় থাকবে, চোখগুলো বড় বড় করে। যখন তার হায়াত শেষ হয়ে যাবে, চলে যাবে তার রূহ, তারপরেও তার চোখগুলো বন্ধ হবে না মালাকুল মউতের দিকে তাকাইয়া থাকার কারণে। 2 নম্বরে যে মুফাসসিরিনে কেরাম বলছেন, যখন লোকটার চোখ দিয়া তার রূহটা বের হবে, তখন আর চোখটা বের হবে না। সেজন্যে কেউ না কেউ চোখটাকে বন্ধ করে দিতে হয়, চোখ একা একা বন্ধ হয় না। সম্মানিত দিনী ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহকে বলেছিলেন যে, কাব বলো তো মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়। কাব বলেছিলেন যে, একটা খেজুর গাছে, বড় বড় কাঁটাযুক্ত খেজুর গাছ, শক্ত কাঁটা, এই কাঁটাগুলো যখন একবারে লোকটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যখন লোকটার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক এমনি করে যে ব্যথা অনুভব করতে পারে, সেই ব্যথা লোকটায় ব্যথিত হতে থাকবে, তার মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন হবে। প্রিয় দিনী ভাইরা, আমরা শুনেছি একটা জীবন্ত বকরিকে সুলালে যেমন কষ্ট পায়, তেমনি মৃত ব্যক্তি তার মৃত্যুর যন্ত্রণার চাইতে বেশি পায়। প্রিয় দিনী ভাইরা, এজন্য আমরা মৃত্যুকে স্মরণ করব, মৃত্যুকে স্মরণ করে করে আমাদের নিজের জীবনটাকে কাজে লাগাবো। আমরা সুন্দর একটা মানুষ হব, আমাদের আমল আখলাক সব কিছু সুন্দর হবে, পরিশেষে আল্লাহর জান্নাতে যাব। সহজ মৃত্যু হবে, জান্নাত দেখতে দেখতে মৃত্যু হবে। প্রিয় দিনী ভাইরা, এই 6টা জিনিস যার চিহ্ন, যার ভিতরে আপনি দেখতে পাবেন, ধরে নেবেন এই লোকটার হায়াত শেষ। আপনি ধরে নেবেন আপনার মৃত্যু কাছে, আপনি ধরে নেবেন আপনি পৃথিবীতে চলে যাচ্ছেন, আপনি আখিরাতে পাড়ি জমাচ্ছেন। প্রিয় দিনী ভাইরা, দিনী মা ও বোনেরা, আসুন আমরা নিজেকে শুধরে নেই, নিজেকে সুন্দর করি। আল্লাহ যেন আমাদেরকে মরণে সুখ দেয় এবং মরণের পরে সুখ দেয়। আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লানা কাবলাল মাউত, আল্লাহুম্মা গফির লানা কাবলাল মাউত, আল্লাহুম্মা আরহামনা ইনদাল মাউত।